বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে। বিশালগড় মহকুমা হাসপাতালে নেশার আতর ঘর হিসেবে বেছে নিয়েছে নেশাখোর যুবকেরা। বৃহস্পতিবার দুপুরে মহকুমা হাসপাতালে ব্রাউন সুগার সেবন করতে এসে বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই ধরা পড়ে এক যুবক। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় থানায়। পুলিশ খবর পেয়ে ছুটে আসে এবং যুবককে ধরে নিয়ে যায় বলে কিন্তু খবর রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা এবার নেশার আতর ঘরে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ। জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু অবশ্যই এলাকা জুড়ে চাঞ্চল্য। বিশালগড় মহকুমা হাসপাতালে নেশার আতর ঘরে পরিণত হয়েছে। নেশাখোর যুবকেরা এই হাসপাতালেই নেশা সেবন করেন বলে অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে কি জানা যাচ্ছে শোনাচ্ছি। আজকে প্রায় বেলা 11:30 15 নাগাদ হঠাৎ আমি একটা খবর পাই যে আমাদের হাসপাতালে আউটডোর সংলগ্ন যে বাথরুম আছে ওখানে একটি যুবককে হঠাৎ দেখা গেছে ওখানে ঢুকে সে ইন্ট্রাভেনাস ড্রাগস নিচ্ছিল। তো ওখানে যারা দেখেছে ওকে পাকড়াও করে। আমার কাছে খবর যায়, আমি দৌড়ে নামি। আমার সাথে সাংবাদিক বন্ধুরাও ছিলেন, খবর পেয়ে এসছেন দৌড়ে। তো দেখা গেল যে সে ওই আমাদের বাথরুমে ঢুকে লুকিয়ে এসে ড্রাগস দিচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটিকেও ডাকি, সিকিউরিটিরা আসে, পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসেন এবং ওকে আলটিমেটলি পাকড়াও করে আমরা ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আলটিমেটলি নেশামুক্ত কেন্দ্রতে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো আমি অ্যাজ এসডিএমও আমি দেখলাম যে এত বড় একটা হাসপাতালের মধ্যে তো নজর রাখাটা অবশ্যই দরকার, কিন্তু অনেক সময় পেরে ওঠা যায় না। এবং এন্টায়ার হাসপাতালে আমি 28টি সিসি ক্যামেরা লাগিয়েছি নতুন করে, সো দ্যাট মানে সবগুলি জায়গা আমরা চোখে চোখে রাখতে পারি, কিন্তু সবসময় তো আর চোখে রাখা যায় না, নাগালের বাইরে চলে যায়। আমি আমার সিকিউরিটি গার্ড যারা আছে ওদেরকেও অ্যালার্ট করেছি যেন একটু ওরা খেয়াল রাখে। তবে জানি যে আমরা যতটাই চেষ্টা করি না কেন, কেউ যদি সুযোগ নিতে চায় নিতেই পারে, কিন্তু এই ধরনের ঘটনা খুবই অনভিপ্রেত এবং আমি চাই না, কারণ যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা জানি, এবং আমরা নিজেরাও অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি এই ব্যাপারে যে মানে আইডিইউ বা ড্রাগ অ্যাবিউজে যে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে আমরা সবসময় সরব এবং সচেষ্ট থাকবো যেন এই ধরনের ঘটনা আরেকবার না ঘটে। আর আমি সবার কাছে আবেদন রাখবো যে আপনারাও একটু দেখবেন যে সামাজিক স্তরে যেন আমরা এই যে ব্যাপারটাকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ধৃত যুবক বর্তমানে নেশামুক্তি কেন্দ্রের হেফাজতে রয়েছে। তবে হাসপাতালের এই ঘটনায় অবশ্য চাঞ্চল্য থাকছে। বেসরকারি নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।